আমার অনেক কিছু ভালো লাগার থেকে হাতে মেহেদি পরাটা সব থেকে বেশি ভালো লাগে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই দিনটি ছিল আমার রিসেপশনের আগের দিন রাতে, 18 জুলাই। তো তখন বাংলাদেশে কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল, সবাই জানেন, অনলাইন থেকে শুরু করে নেট সব কিছুই বন্ধ ছিল। আর আমার মেহেদি দেওয়ার কথা ছিল একটা আপুর কাছে, মানে তার বাসায় গিয়ে। কিন্তু ঝামেলার কারণে, যেহেতু মানিকগঞ্জে অনেক ঝামেলা হয়েছিল, ঝামেলার কারণে আমি তাদের বাসায় যেতে পারিনি। আমি বাসা থেকে বেরও হয়েছিলাম হাতে মেহেদি পরার জন্য, কিন্তু রাস্তায় গিয়ে দেখি অনেক ঝামেলা, তো আবারও সেই বাসায় চলে এসেছিলাম। আর আমার খুবই কষ্ট লাগতেছিল যে হাতে মেহেদি পরতে পারবো না। আমার খুব আগে থেকে শখ ছিল যে আমি রিসেপশনের সময়, মানে রিসেপশনের দিন আসলে হাতে মেহেদি পরা থাকবে আমার। তো এই জিনিসটা আমি খুব দুঃখ পাইতেছিলাম যে আমার হয়তো বা এই আশাটা পূরণ হবে না। আমার মোটামুটি বিয়েতে সব আশাই পূরণ হয়েছে, কিন্তু মনে মনে খুব কষ্ট পাইতেছিলাম যে এই আশাটা হয়তো বা পূরণ হবে না। আর ঠিক তখনই আমার ননদ সুদীপা এসে বলল যে তুই মেহেদি নিয়ে আমি তোকে দিয়ে দেবো, যেভাবেই পারি যতটুকু পারি তোকে দিয়ে দেবো। আর ও খুব সুন্দর করে এবং অনেক ধৈর্য সহকারে, আমার থেকে বেশি ধৈর্য ওর ছিল, যে 2 হাত ভর্তি আমাকে মেহেদি দিয়েছে আর এত সুন্দর করে দিয়েছে। সত্যি কিন্তু মেহেদিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ও কিন্তু প্রফেশনাল না, জাস্ট এমনি দিয়ে, তারপর এত সুন্দর হয়েছিল। আর মেহেদির কালারটা দেখতেই পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে। সবাই বলে যে মেহেদির কালার যত লাল হবে স্বামীর ভালোবাসাটাকে তত পাওয়া যাবে। তো দেখা যাক আমার কপালে কি আছে। আর লাস্টে তো দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে মেহেদিটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।